আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে উসমানী মেডিকেল আছি। আপনারা জানেন আজকে সকালে সিলেট টু ঢাকা মহাসড়ক যেটা আছে, এই মহাসড়কের মাঝে ট্রাক ও পিক আপের সংঘর্ষে প্রায় 8 জন মানুষ মারা গেছে। এর মধ্যে কিন্তু আসলে এই যে 8 জন যারা মানুষ মারা গেছে তারা একটু কথা বলার চেষ্টা করি আমরা। দেখতে পারবা আসলে তারা আত্মীয় স্বজন মাঝে যারা আসলে তারা মাতি আমরা বিষয়টা কি একটু তারা জানি একটু কই আমরা বিষয়টা তারা তো মূলত আম্বানা থেকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। তখন আপনার লালাবাজার যাওয়ার রওনা দিচ্ছিল কি তেলেখাল যাওয়ার পথেই ট্রাক তার যে ডিস্ট্রিক্ট গাড়ি আমরা যে পিক আপ দিতেছে পিক আপের সাইডে ইয়া ভাই ভাতারে মারা দিছে। ও পিক আপে আসলে যে 20-22 জন মানুষ হিন থেকে ভাই ভাই ফাইলে মানে বাড়ির লোকে উড়ে গিয়ে পড়ছে। পড়ার লোকে 4 জন নিচে ডেট হয়ে গেছে আর বাকি 4 জন মেডিকেল চিকিৎসা সমস্যা মারা গেছে। জায়গাত মারা গেছে 4 জন। এই নয় চিকিৎসা চলার 4 জন মারা গেছে। আর 2 জন নারী 6 জন পুরুষ। এরা ডালাই শ্রমিক, ডালাই কাজ করে। লালাবাজার এরা দিন আনে দিন খায়। আর এই আমরা সঠিক জানি না যাওয়ার পথে এই ঘটনা ঘটছে। মানে কেন আমরা সভাপতি আছে কি আছে আর আমি সঠিক জানি না, বুঝছেন এই ব্যাপার। তো আসলে আমরা উসমানী মেডিকেল মাঝে আমরা একটু তাহলে মাথার চেষ্টা করবো আসলে যারা রোগী রাখতেছেন আসলে এবং পরিচয় পাওয়া গেছে নি বা তারা এগুলা পরিচয় পাইছে নি কুত্তা এটা তাহলে জানবো আমরা আসলে এই মুহূর্তে তারপরা উসমানী মেডিকেল কিন্তু প্রচুর ঝামেলা প্রচুর ভিড় তারা কিন্তু এই মুহূর্তে আসলে তারপরা যারা রোগীর আত্মীয় যারা তারাও আইসলিন মাঝে তারা আসলে উসমানী মেডিকেলের মাঝে আমরা খুব ভিড় লক্ষ্য করতে পারবো যেহেতু প্রায় 8 জন মানুষ মারা গেছে। 8 জনের মাঝে 2 জন হইলে গিয়ে নারী আর 1 জন হইলে গিয়া পুরুষ ইতিমধ্যে দেখতে পারা মানুষের কিন্তু মাঝে আজকে অনেক মানুষ কিন্তু মাঝে আছে জড়িত। আমরা একটু আগে কিন্তু যে তেলিবাজার যে বাইপাস যেটা ছিল ঢাকা মহাসড়ক তেলিবাজারের খান্দাত এই আমরা মাঝে করলাম লাইভটা করার মাঝে আপনারা জানাইছি যে প্রায় মানুষ 7 জন মারা না 7 জন না জায়গা 4 জন মারা গেছে। আর এর মাঝে 4 জন 4 জন মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এবং ডালাই শ্রমিক নির্বাচন তারা কিন্তু ডালাই কাজে যাওয়া প্রায় সকাল 6 ঘটিকার সময় এবং টাকার পিক আপের সংঘর্ষের মাঝে আপনারা দেখতে পারা মানুষ মারা গেছেন যারা তারা কিন্তু সবই ডালাই শ্রমিক ইতির মধ্যে। আর খুবই বেশি ইন্ডু মাঝে উসমানী মেডিকেল চিকিৎসাধীন মানুষ তারা মারা গেছেন। আমরা একটু আসলে মাত্র তারা লোক আমার লোকে থাকবো আপনারা কিন্তু 8 জন মারা গেছে। 8 জন উসমানীতে নেওয়া হয়েছে, আসা হয়েছে ডেড বডি এবং এই আরো যারা আছেন কারো কোমর ভাঙছে, তাদের হাত ভাঙছে, মানে খুবই খারাপ অবস্থা। তারা মৃত্যুর সাথে পাঞ্জা নিতেছে, উসমানীর ভিতরে তাদের ট্রিটমেন্ট চলতেছে। এখন আমি এলাকার লোক বিদায় আমি উসমানীতে সবসময় কাজ করি বিদায় আমার এখানে আসতে হয়। যারা ইমার্জেন্সি ব্লাড প্রয়োজন হয় কিংবা কোনো ধরনের চিকিৎসার সংক্রান্ত বিষয়ে অসুবিধা হয় তাদের জন্য আমি কিন্তু এখানে আসি। এতটুকুই আমার কাজ। তবে আমি এতটুকুই বলবো যারা বাস সমিতি ট্রাক সমিতি কিংবা এই বর্তমান সুনামগঞ্জ সহ আমাদের দিরাই যারা এই এমপি কিংবা সরকারি প্রতিনিধি আছেন তারা এই পরিবারগুলিকে সার্বিক সহযোগিতা করেন। দুনিয়া এবং আখিরাতে আপনারা এইটার ফলাফল পাইবেন। মানুষ 8 জন মারা গেছে। পিক আপে আমি জানি না, তবে কমপক্ষে 14 থেকে 15 কয়জন 14 জন মানুষ ছিল পিক আপে। 8 জন মারা গেছে আর বাকি 6 জনের অবস্থা 22 জন ছিল। 22 জন থেকে 8 জন মারা গেছে। বাদ বাকি সব কেউ হালকা আঘাতপ্রাপ্ত হয়েছে, কেউ বেশি ইমার্জেন্সি, কেউ কোমর ভাঙছে, কেউ হাত ভাঙছে, তারা মানে চিকিৎসাধীন অবস্থায় আছে। ওরা এই যে তাজপুর লাইনে অর্থাৎ ডালাইয়ের কাজে ডালাই আছে না ওই যে জি জি জি। আচ্ছা, একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করি, আপনারা চ্যানেলের মাধ্যমে অন্য সময় অনেকে নিউজ পাইতে পারেন। এখানে 8 জন যারা মারা গেছে, 8 জনের মধ্যে 6 জনের আত্মীয় স্বজন এখানে আসছেন। 2 জন মানুষের আত্মীয় স্বজন এখনো পাওয়া গেছে না। ওনাদের বাড়ি হলো তাহিরপুরে। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি তাহিরপুরের মানুষের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা যারা আশপাশে আছেন, উসমানীর আশপাশে আছেন, আপনারা একটু খবর নেন। যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাহলে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার এই সংবাদটা পৌঁছে দেন। এখন পর্যন্ত এই 2 জনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত প্রশাসন নিতে পারছে না, কারণ আত্মীয় স্বজন পায় নাই। তাহিরপুরের যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা আশপাশে থাকলে একটু খোঁজখবর নিয়ে এসে
এবং সুনির্দিষ্ট পরিবারের কাছে এই তথ্যটা দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। তাদের বাড়ি কোথায়? 6 জনের মধ্যে আমার জানা মতো 2 জনের বাড়ি দিরাই বাটিপাড়া, এবং এরা আমার ক্লোজ পরিচিত, একজনের আপন চাচাতো ভাই, একজন মারা গেছেন আর একজনের কোমর ভাঙছে। এছাড়া ধর্মপাশার আছেন, কোম্পানিগঞ্জের আছে, বুলাগঞ্জের একজন আছে আমার যতদূর জানা, আর 2 জন হলো তাহিরপুরে। এই অ্যাড্রেস গুলো আপাতত পাওয়া গেছে, আর বাকিগুলা স্ক্রুটিনি করা হচ্ছে, প্রশাসন জানার চেষ্টা করতেছে এবং আত্মীয়-স্বজন পাইলে তাদেরকে হ্যান্ড ওভার করবে। তাহিরপুরের যারা কিন্তু 2 জন নিহত হয়েছেন তাদের কি স্বজনরা কিন্তু জেনেছে? এখনো জানেন নাই, তাহিরপুরের কেউ এখনো ওইভাবে আসেন নাই। এই জন্য আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে তাহিরপুরের কেউ থাকলে আপনারা ওসমানীতে একটু আসেন, একটু দেখেন, যদি পরিচিত হয় তাহলে নির্দিষ্ট পরিবারে জানানোর চেষ্টা করেন। একসাথে 2 ভাই মারা গেছে, ধন্যবাদ। একসাথে 2 ভাই। তাহিরপুরের 2 জন ভাই, এক পরিবারের 2 জন ভাই মারা গেছে। জি? 3 জন নারী, নারী একজন মারা গেছে, 3 জন নারী, 3 জন। মানে 3 জন। তো 2 জন থেকে আসলে আমরা তো ওইভাবে দেখি নাই, আসলে অ্যাকুরেট তথ্য আসলে এভাবে পাওয়া যায়। 8 জন মারা গেছেন এটা শিওর, কারণ এখানে লাশ তো টাকা, মহিলাদের লাশ তো দেখার সুযোগ নাই, আর এইভাবে দেখা যাচ্ছে না। আসলে 2 জন, কেউ বলতেছেন 2 জন, কেউ বলতে 3 জন, মোট 8 জন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ট্রাকের ভিতরে সেই পিকআপের ভিতরে সেই লাশগুলো পড়ে আছে। পাশাপাশি এখানে যারা আত্মীয়স্বজন আছেন তারা আসলে এখানে অবস্থান করছেন, এবং আমরা একটু যদি এখানকার যারা আছেন বা যারা আত্মীয়স্বজন আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে তারা কোথায় যাচ্ছিলেন, কোথায় কাজে যাচ্ছিলেন। আপনারা জানেন যে সিলেট ঢাকা মহাসড়কে তেলিবাজারে সে দুর্ঘটনা হয় এবং নির্মাণ শ্রমিক যারা ছিল তারা কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। আমরা একটু যদি জানার চেষ্টা করি ঘটনাটা কি হয়েছে আর আপনার আমার এলাকার লোক। ঘটনাটা হইলে গিয়া যে তারা তো শ্রমিক, প্রতিদিন সকালে তারা ঘুম থেকে উঠে 6টার সময় উঠে রাস্তার খান্দা তা আইয়া লোকাল জেলাখান শ্রমিক তুলা লইয়া যাওয়া হয়, আমরা মুখানো খামো যাইতাম। ওই হিসাবে প্রতিদিনের মতো তারা এই পিকআপে করে বাড়াইছে, কোথায় যাইতে, খামে যাইতে। এই যে ডালাই আছে না, কনস্ট্রাকশনের খামে সম্ভবত এই তাজপুরের দিকে রওনা দিছে। তেলিবাজারে রওনা গিয়া তাকে তারার গাড়িরে সজুরে ধাক্কা দিছে বেপরোয়া ভাবে। ধাক্কা দেওয়ার ফলে তারা তো উঠে আছে, এখন সবাই মানে চিটকাইয়া পড়ছেন। গাড়ির মধ্যে আসছিল 22 জন। 22 জন থাকার কারণে মানুষ একজন এক বাই দিয়ে চিটকাইয়া পড়ছেন। মাথা বেশিরভাগ মাথাতে দেখছি আঘাত, মাথা থেকে ব্লাড যায়। ওখানে মহিলা একজন আছে মারা গেছেন, তাই দেখাম মাথা থেকে অন্যত্র ব্লাড বেড়ায়। তো 8 জন মারা গেছেন স্পট ডেড। 22 জনের মাঝে বাদ বাকি তারা ইঞ্জুরি, মারাত্মক ইঞ্জুরি, কোমর ভাঙছে, হাত ভাঙছে। মহিলা 2 জন মারা গেছেন আর কি। তো আরো বিতে যারা আছে এর মাঝে আরো হয়তো মারা যাইতাম পারে, নাও পারে, আল্লাহ মাফ করতে তারা রে। এখন ভাই আমরা তো সকলে জানি যারা খামো বাড়ায় তারা তো ফেটে তাকি দিয়ে খামো বাড়ায়, তাও এটা তো দিন মজুর, এটা দিন মজুরের কাম কিতা প্রতিদিন 500 টাকা ইনকাম করা। তো তারা আর্থিক অবস্থা 100% লো ভাই। এর জি 2 জনের পরিচয়, 2টা লাশের পরিচয় এখনো পাওয়া যায় নাই। তারা হয়তো সুনামগঞ্জ তাহিরপুর এলাকার। এখন সুনামগঞ্জ তাহিরপুরে যারা এই লাইভ বা ভিডিও দেখবা, আশা করি উসমানীর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবা। এছাড়াও আমি উসমানীতে আছি, আমরা বাইরে দলবাই পঞ্চাশ, আমরা অলওয়েজ সবসময় উসমানী থাকি। বা আমার নাম্বার আছে 01741154457। আমার সুনামগঞ্জী মানুষ যে কোনো সময় যে কোনো দরকার পড়লে, ব্লাড লাগলে আমার লগে যোগাযোগ করবা। দর্শক, আমরা যতটুকু জানতে পারলাম এখানে প্রায় 6 জনের লাশ শনাক্ত করা হয়েছে এবং 2 জনের লাশ এখন পর্যন্ত শনাক্ত করা হয়নি। তারা বলছে 2 জনের লাশ আসলে সিলেট সুনামগঞ্জ তাহিরপুর এলাকার হতে পারে। এরা নির্মাণ শ্রমিক যারা, এরা বেশিরভাগ আম্বর খানের সাইটে তারা এখানে আসছিলেন। আমরা যতটুকু জেনেছি আসলে তারা আজকে ভোরবেলা 6টার দিকে সিলেট থেকে তাজপুর, যতটুকু জানছি যে তাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন, সেখানে কাজের উদ্দেশ্যে। এবং তাজপুর যখন সিলেটের তেলিবাজার ঢাকা সিলেট যাচ্ছিলেন, ঠিক প্রতিমধ্যে ঢাকা থেকে একটি ট্রাক আসছিল। ট্রাক এসে আসলে সেই পিকআপকে সজোরে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার সাথে সাথে এখানে আমরা যতটুকু এখন শুনতে পারলাম প্রায় 22 জনের মতো নির্মাণ শ্রমিক ছিল এবং 22 জনের যারা সবাই ছিটিয়ে পড়ছিলেন বিভিন্ন জায়গায় এবং
এখানে প্রায় 8 জন স্পট ডেড, যতটুকু জেনেছি 8 জন স্পট ডেড হয়েছেন এবং সেখানে নিহত হয়েছেন। বাকি যারা তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা গুরুতর। আমরা যতটুকু জেনেছি তাদের কেউ হাত ভাঙ্গা, কেউ পা ভাঙ্গা, সেরকম আমরা জানতে পেরেছি। দর্শক, এই মুহূর্তে সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। বিস্তারিত আবার আপনার তুলে দেওয়ার চেষ্টা করছি।